নতুন পোষা পানি অবশ্যই যাত্রার সাথে সবাই পরিচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমরান। ওয়েলকাম টু মাই পেজ। চলে আসছি আপনার সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলেন ভিডিও শুরু করা যাক। বক্সের ভিতরে নতুন কি মুরগি আছে দেখার আগে অন্য মুরগিগুলোর কি অবস্থা একটু দেখি। ডিম দিছে ইনকিউবেটরের উপরে, এটাও দিচ্ছে ডিম। এটা গলা ছিল ডিম। মুরগিগুলোকে প্রতিদিন আম্মু খাবার দেয়। আমি নাম মাত্র মুরগি পালি যায়, মুরগির দেখাশোনা সব আম্মু করে। আম্মু খাওয়াই এগুলারে, আমি এমনি নাম মাত্রা পালি। তারপর ডিমগুলা বিক্রি করি ফেলি, বাচ্চা বিক্রি করি ফেলি, টাকাগুলো আমি খাই এরকম। বক্সের ভিতরে যে নতুন পোষা পানি বলছিলাম সেটা হচ্ছে এই মুরগিটা, সেরামা মুরগি। এই মুরগিটাই নতুন নিয়েছি। সেরামা মুরগিটা নেওয়ার কারণ হচ্ছে যে এখানে কালো যে মুরগিটা দেখতেছেন আগের মুরগি, এটার বয়স প্রায় 9 মাস প্লাস চলতেছে। এটা এখনও ডিম দিচ্ছে না। এটা সম্ভবত বাঞ্জা হবে, এই জন্য মেলটার জন্য আরেকটা ফিমেল নিয়ে নিলাম আর কি। আসলে এগুলোকেও খাবার দিচ্ছি। এখানে মুরগি দুটোটাই ডিম দিচ্ছে। সমস্যা হচ্ছে একটা মুরগির ডিম জমতেছে না, এটার জন্য ট্রিটমেন্ট চলতেছে। দেখি আল্লাহ বর্ষা কি করা যায়। ডিম দিতে বসছে, এটা ডিমই জমতেছে কম, বাচ্চা কম পাচ্ছে এটার থেকে। এটার ট্রিটমেন্ট চলতেছে। মুরগি এটার নিচ থেকে ডিম নিয়ে ফেলার পর এটার অবস্থা দেখেন কি অবস্থা করতেছে। এখানে এগুলা আসিলের বাচ্চা, আর এটা হচ্ছে ফার্মের মুরগির বাচ্চা। এটা এগুলা সুযোগ পাইলে হয় দরজা খোলা পাইলে বাইরে হয়ে জায়গা, বাইরে এখানে বাইরে ঘুরে, ভিতরে ঢুকে না। তারা মারে মারে ঢুকাইতে হয়। দেখেন ভিতরে কি অবস্থা করে এগুলো। কবুতর গুলো থেকে উঠে গেছে গরমে পানি খাওয়ার জন্য। ডিম জমছে যে একটা একটা জমে নাই। এই সিরাজ কবুতর এটাও ছিল, জোড়া ছিল। ওইটা জিএনএস এর ডিম জমে নাই, এটার ফিমেলটা বন্ধু একটাকে দিয়ে দিছি, যার কারণে এটা আবার সিঙ্গেল জীবন পার করতেছে। ইনকিউবেটরের ডিমগুলো প্রতিদিন নিয়ম করে 3 বার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হয়, না হলে বাচ্চা সাকসেসফুলি হ্যাচিং ডেট পাবো না। এই জন্য এগুলা ডেলি ঘোরানো হচ্ছে যে কাজ আমার এটা। নতুন মুরগিটা কেমন লাগছে সবাই জানাবেন, অবশ্যই দোয়া করবেন সবাই যেন এটার থেকে সুন্দর মতো ভালো রেজাল্ট পেতে পারি মতো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।